স্বপন বাবু গো, স্বপন বাবু গো, কোথায় গেলে গো? ও স্বপন বাবু গো, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো গো, কোথায় গেলে গো? এ সারা কানা কোনদিন মেরে ফেলবে না কিরে কানা? এই ও কানা, রেগে আছি কিন্তু তোমার উপরে। চিন্তা নেই। তুমি এতক্ষণ কোথায় ছিলে? তাহলে তোমার স্বামী দেখতে পায় না, শুনতে পায় না? না। তাহলে রে বাবা, ছুটিয়ে প্রেম করবো দুজন মিলে রে। তাহলে চলো দুজন মিলে আমরা ছুটিয়ে প্রেম করি। এ শালা কোন কানা রে শালা, যেখানে সেখানে গুতা মারছে। শক্তি করে ল্যাংচারি মতো প্রিয়াঙ্কা, মুখ যে মিষ্টি রে তো, কথা মিষ্টি বর্ধ মানের মিহিদানার ওরে দুষ্টু মেয়ে, ওরে মিষ্টি মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে মিষ্টি মেয়ে। শক্তি করে ল্যাংচার মতো যে মিষ্টি রে তোর, কথা মিষ্টি বলবো মানের মিহিদানাচ্ছে। ওরে দুষ্টু মেয়ে, ওরে মিষ্টি মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে মিষ্টি মেয়ে। কানা তো খুব জ্বালাইছি। এ বিকাশ ভাঙা থালা দে না ভাই, নন ভাবলাম এটাও ভাঙবে কিন্তু। তোর মাথায় বড় কে, তোর মুখের মধুর হাসি, তোর মাথায় বড় কে, তোর মুখের মধুর হাসি, দেখে যেন ঠিক মনে হয় ঢোলের পাশে কাশি, ঢোলের পাশে কাশি। মনে হতে চাই মনে চেয়ে আমায়, মনে হতে চাই মনে চেয়ে আমায়, ওরে দুষ্টু মেয়ে, ওরে মিষ্টি মেয়ে, ওরে মিষ্টি মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে মিষ্টি মেয়ে। কি হলো? আমার মাথায় কি পড়লো? আরে বললাম না দুধ জাল দিয়েছি, ছেলেটা তোমার মাথা পড়ে গেছে। ও তাই হবে, সর আর পড়ে না জানো। তোর মাথায় বড় কে, তোর মুখের মধুর হাসি, তোর মাথায় বড় কে, তোর মুখের মধুর হাসি। তোমাকে দিয়েছে। আমাকেও দিয়েছে, এ আমাকেও। শালা তো কোনদিন কুকুর বলে মেরে ফেলবে তো শালা। হ্যাঁ, তোর মাথায় বড় কে, তোর মুখের মধুর হাসি, দেখে যেন ঠিক মনে হয় ঢোলের পাশে কাশি, ঢোলের পাশে কাশি। মনে হতে চাই মনে চেয়ে আমায়, মনে হতে চাই মনে চেয়ে আমায়, ওরে দুষ্টু মেয়ে, ওরে মিষ্টি মেয়ে, ওরে মিষ্টি মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে। এ শালা, এ কানা, শালা কানা, ওরে শালা কানা রে। আমার মাথায় বাজ পড়ছি রে। শালা কানা করে কলেজটা ভাঙতো। ভালোবাসা একটা কাজ করো, গান গেয়ে জল পেপাসে পাচ্ছি, তুমি এক গ্লাস জল নিয়ে এসো, এক কাপ কফি নিয়ে এসো, ঠিক আছে? তুমি এখানে শো, তুমি এখানে বসো, আমি তোমার জন্য নিয়ে আসছি। শালা কানা,
তোর বাড়িতে থাকবো, তোর বউকে নিয়ে প্রেম করবো, আর তুই বসে বসে পাহাড় দিবি। ছে যাই ভালোবাসাকে যে জল আনতে, জল খেয়ে আবার প্রেম করবে, একটু আরাম করে নেই। ছে আরে শালা আমি কানা, খুব মজা মেরেছে শালা। আমি কানা কেন হয়েছিলাম আর আপনাদের কাছে আমি কেন ভিক্ষে করতে গিয়েছিলাম আমি জানেন? এই লাঘাটা গ্রামে, এই না ওই রামঘাটি গ্রামে কেন গিয়েছিলাম ভিক্ষা করতে? সবাই যেন জানুক যে ইনসান কানা, অন্ধ, ইনসান মার্ডার করতে পারে না। তাই শালাকার বাঁচিয়ে রেখে লাভ নেই, আমি পাঠিয়ে দিই নাকি? আপনারা কি বলছেন? ঝেড়ে দেয় ভালো নাকি? শালা ঘুমায়নি তো? সেই আর বাঁচলিনি রে শালা, দেবর মন লিবে। না না, ও খুব আমার বইয়ের গালে চুমু খেয়েছে। ও যে মুখে আমার বইয়ের গালে চুম খেয়েছে আমি সেই মুখে মুতে দেব। অমনে তাকা। সাইলেন্সার পাইপ লড়ি দিলাম। ছাই ছাই আরে শোভন বাবু উঠো, তোমার জন্য চা কফি নিয়ে এসেছি, তো জল নিয়ে এসেছি। তুমি বললে আমার গান গেয়ে গলা শুকিয়ে গেছে, নিয়ে এসেছি, উঠো। আরে শোভন বাবু উঠবে তো নাকি? ছাই কি ব্যাপার, কি উঠছে না কেন? ছাই এই তুমি চুপ করো। সেই সেই করিয়ে যাচ্ছে একেবারে। ছাই চুপ করো। এ উঠছে না কেন, কি ব্যাপারটা কি? আরে ও শোভন বাবু, আরে ওঠো না। উঠছে না কেন, কি ও মা গো, কি সর্বনাশ হয়েছে গো। শোভন বাবু নিঃশ্বাস পড়ছে না গো, কি করবো আমি? এই নামো রে। এই আমি আমি তোমার বউ বউ। ওই তুমি এই তো ওঠো ওঠো। কি হয়েছে? এই বাড়িতে কেউ এসেছিল, কাউকে বেরিয়ে মেরে দিয়েছে না, নাকি? কি যেন দড়াম করে পড়লো আমি বুঝতে পারিনি। এই, ওটা দরম করে পড়েনি গো। তাহলে কি হয়েছে? স্বপন বাবু এসেছিল গো। স্বপন বাবুকে কে মেরে আমাদের বাড়িতে ফেলিয়ে দিয়ে গেছে। বেশ করিস। কি বললি? স্বপন বাবুকে কে মেরে আমাদের বাড়িতে ফেলে দিয়ে পালিয়ে গেছে, পুলিশ আসবে গো। ওই আমার কি সর্বনাশ হলো গিন্নি রে, ওরে কানার পুঁদেকে পুলি ঢুকালি বাপরে। পুঁদেলে কানার বাড়িতে কে পুলি ঢুকালি? কই মরাটা, কই মরাটা, কই তো এখানে মরা মাথা। এই যা এই মরা নাক দিয়ে পুঁটা বেরিয়েছে নাকি? কোন দিকে হাত দিচ্ছ? ওই তো মাথা লয়, না। এই তো মাথা ভিজা কেন? এই তো ভাই, ও মরা, ও স্বপন মরা। এই হ্যাঁ মরা সারা দেয় তা মরিতে তো কথা বলতে পারছে না কেন? মরা তো জান আছে ও। ও মরা মানুষ কথা বলতে পারে না? না। তুলিন দে শোন, কি মরাটাকে ফেলি দাসি গা। কোথায় ফেলাবা? ওই চুন্দার গাবাই। এই কোথায় চুতার গাবাই? ওরে ওই পঞ্চর ভাই চুন, হ্যাঁ তোর আমার বড় লাই, হ্যাঁ। তাই তো বলছে চুনদার গাবাই ফেলবো। ও তা ভালো করে বলো। না না ধরো 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 ধরো। মরা মরতে পারে দুটো ভাই, মরা উঠো ভাই, মরা উঠে এসো। আচ্ছা, আচ্ছা।
আস্তে গো, পড়ে যাবে গো। আমি ধরছি নাও। ভাই মোরা তোর হাতে ধরে বলছে বাড়ি যাও ভাই। এই হ্যাঁ? মরা কোনোদিন বাড়ি যেতে পারে? তা মরার বেলায় মরার বেলায় মুইতে বেজে বাড়ি যেতে পারবে না? না, শালা বাড়ি যা কেন বে? আবার বাড়ি যা বলছে। শালা মোরা যা। এই এই যা, এই যা, এই যা, যা, যা। মোরা শালা বাড়ি যাও। যা মোরা আবার বাড়ি চলে যাও। এই, বাড়ি যা কেন বে? এই, হ্যাঁ? ওটা কি করেছো? ঠকু দিয়েছে। মোরা পড়ু না দেল আমার ঘাড়ে তুললেন তো যাহাই করে ফেলুন দিয়ে আসি, ওকে ফেলুন দিয়ে আসি। ভাই বাতারে ও বাবা মোরা লড়ছি কেন রে? ভালোবাসাও করলাম, ভালোবেসে স্বামীর হাত ধরে ভালোবাসাকেও বের করে দিলাম। ভাতাটাকে কখন বার করবি? এই আমি কানা, আমি কানা, কানালো। তোর মা কানা, তোর বাপ কানা, তোদের পাড়ার লোক গুনা কানা। এই, বাবা তোর কথা বলবে? আরাম জাদি, আমি কানা। এদিকাই এদিকাই কি আছে কি কি? বল, স্বপন বাবুর সঙ্গে তোর কি সম্পর্ক ছিল বল? এই দাদা বোনের সম্পর্ক। দাদা বলে সম্পর্ক? হ্যাঁ। আর ওই শক্তিগড়ের ল্যাংচার মতো তো দাদা তো সম্পর্ক, বল কি সম্পর্ক বল? বেশ করেছি, তোমার জন্যই করেছি, কি করবে? আমার জন্য মানে? হ্যাঁ তোমার জন্যই করেছি। আমি কি তোর স্বামী নই? না, তুমি তোমার স্বামী বটো, কিন্তু তুমি আমাকে কিছু দিতে পেরেছো কি? দিতে পারিনি কিছু দিতে পারোনি। এই দেখো, একটা ভালো শাড়ি দিতে পারোনি, ভালো চুড়ি দিতে পারোনি, ভালো গলাহার দিতে পারোনি, ভালো টিকলি দিতে পারোনি। মদ খেয়ে এখানে ওখানে পড়ে থাকো, এই পাড়ার লোকগুলো এসে আমাকে উল্টে পাল্টা কথা বলে, তোমার জন্য আমার মান সম্মান থাকে। দেখো স্বপন বাবুর সঙ্গে সম্পর্ক করে আমাকে কত সুন্দর শাড়ি কিনে দিয়েছে। বাহ, চমৎকার। আজ কথায় কি বলছে জানেন? আমি মদ গাঁজা খেয়ে এখন পড়ে থাকি, বউকে আমি ইনকাম করে দিতে পারিনি, তার জন্য আমার বউ এরকম ব্যবহার করেছে। হ্যাঁ, কথাই বলছে যখন যেমন তখন তমন জাগলে নিষে তরি, আর ভাত নাই যার জাত নাই তার পয়সা ভুকো নারী। আপনারা সকলে মনে রাখবেন, নারীর কাছে যদি পয়সা না থাকে সে নারী সম্মান হারাতে বেশিক্ষণ সময় লাগে না। তার কারণ স্বপন বাবুর মতন লোক যখন একটা রাস্তা দিয়ে হেঁটে যাবে, নারীর যখন গা ব্লাউজ ছিঁড়ে গা দেখা যাবে, শাড়ি ছিঁড়ে যখন গা কোমর দেখা যাবে, তখন স্বপন বাবুর মতন লোক যখন রাস্তা দিয়ে যাবে বলবে, দাদা 500 টাকা দাও না। বৌদি কি করবেন টাকা? একটা শাড়ি কিনে আনতে। পরের দিনকে স্বপন বাবু এসে বলছে, কই বৌদি টাকাটা দিলে না? বলছে কি করে দেবো? ওই দেখেন আপনার দাদা মদ খেয়ে পড়ে আছে। তারপরের দিন এসে বলছে, বৌদি টাকাটা আজকে দেন। তা বলছে কি করে দেবো? ওই দেখেন আজও আপনার দাদা মদ খেয়ে পড়ে আছে। তখন স্বপন বাবু সুযোগ নিচ্ছে বৌদির কাছে, বৌদি না তো কি টাকা তো তুমি দিতে পারবে না, তাই সন্ধ্যেবেলায় আসবো। বৌদি নির্লজ্জা হয়ে সম্মান ঢাকার জন্য বলছে, একবার আসলে টাকা শোধ। তা বলছে হ্যাঁ। বৌদি একদিন আসলো, 500 টাকা 1000 টাকা পেয়ে নিল। বৌদি লোভ হয়ে গেল। তাই বলছে যখন যেমন তখন তমন জাগলে নিষে তরি, ভাত নাই যার জাত নাই তার পয়সা ভুকো নারী। নারীর কাছে পয়সা না থাকলে নারী তখন সম্মান হারিয়ে ফেলে। তুই অন্যায় করেছিস। কে বললো অন্যায় করেছি? অন্যায় না, করেছিস? করেছি করেছি। মা বোনেদের কাছে ক্ষমা চা। করেছি। মা বোনেদের কাছে বল। ওদের কাছে ক্ষমা চাইবো। আমি যা বলবো তাই বলবি। বলো লে বল, হাত জোড় কর। বলো। ও গো আমার বোন মারানিরা। এটা আবার কেমন খাওয়াছো? ধুমকাতে কি হয়? এই, এটা আবার কেমন খাওয়াছো? কেন কেন হ্যাঁ, কেন? ওগো আমার ছি, 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 ছি। তুমি গালাগালি করছো? কাদাকে ওরা এসে মারবে গো। গালাগালা যদি করে থাকে তোমার মা বোনের এসে আমার মুখে জুতো মেরে যাবে। তুমি গালাগালি করোনি? না। তাহলে তুমি বুঝিয়ে বলো। কি বললাম? এখনি কি বললে? কি বলে যাবে? ওগো আমার বোন আরানীরা। ও, এটা তুই ভুল বুঝে নিলি। হ্যাঁ, আমি একটু টানে একটু শর্টে বলেছি তাই। আচ্ছা তুমি বলো। আমার বোন মা মহারানী। তাহলে কি হচ্ছে? বোন, মহারানী। মা এবং রানী। আমরা আগে গেছি গো রানী। মানে জড়িয়ে বলেছি তাই তুই ভুল বুঝেছিস। ও, লে বলো গো আমার মা বোনেরা, ওগো আমার মা বোনেরা, আমি আমার স্বামীকে ছোট করে যা অন্যায় করেছি, আমি আমার স্বামীকে ছোট করে যা অন্যায় করেছি, আপনার এমন কাজ যেন কেউ করবেন না। আপনারা এমন কাজ কেউ করবেন না। ভিজে ভাত পান্তা ভাত বাতাস দিয়ে খাবেন। ভিজে ভাত পান্তা ভাত বাতাস দিয়ে খাবেন। স্বামীর সেবা যত্ন করবেন। স্বামী সেবা যত্ন করবেন। এবার ভাই বন্ধুদের কাছে ক্ষমা চা। আমি একটা করেছি, আমরা 4-5টা করবেন। কি বললি? কি বললি? কি বললি? না 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 না, বল কে আমি
আমি করেছি, তোমরা যেন এই জীবনে ভুল করো না। এবার ভাই বন্ধুদের কাছে ক্ষমা চা, আমার কমিটি ভাইদের কাছে। ওদের কাছে আবার কেন চাইবে? সব হাত ঘুরি ঘুরি ক্ষমা চা। ওদের কাছে আবার কেন? তুই চাবি, তোর চাবি না তোর নানি চাইবে। চা শালি, চা চা রে শালি। বলো বলো গো আমার ভাইয়েরা, ওগো আমার ভাইরা, পাগমার, ওগো আমার ভাইরা, ওগো আমার বন্ধুরা, ওগো আমার বন্ধুরা, ওগো আমার বাবারা, ওগো আমার বাবারা, ওগো আমার কাকারা, ওগো আমার কাকারা। ওগো আমার ভাতাররা। ভাতার কেন বলবো? তুই বলবি কাকা বলবো ভাতার? কেন? এই যে সবাই না, ওদের ভাতা বলবো না। কমিটিদেরকে সবকে। তুমি যে আমার ভাতার। আমি ভাতার নই, তাহলে আমি হচ্ছে তোর স্বামী। তা ভাতারওয়ালা কেন বলবে? ভাতার কারা জানিস? কারা? যারা দুবেলা ভাত কাপড় জুটায় সামনে তারাই। আজ যদি এখানে এই রামঘাটে যদি আমরা গান না করতে আসি, হ্যাঁ। আমাদের মালিক বাবুকে পয়সা দেবে না কমিটিরা। হ্যাঁ। আর মালিক বাবু যদি পয়সা কমিটিরা না দেয়, হ্যাঁ। তাও ওই মালিক বাবু আমাদেরকে দিতে পারবে না। হ্যাঁ। তাহলে আমাদেরকে মালিক বাবু দেবে বলে তো আমাদের দুবেলা দু মুঠো ভাত জুটবে। ও। কমিটি ভাইরা এই গ্রামের লোকরা দেবে, তবে তো আমাদের ভাত জুটবে। ও। তাই জন্য বললাম, ওগো আমার ভাতাররা, না ভাতার বলিস না, এমনি ক্ষমা চাইলে। আচ্ছা, ওগো আমার দাদারা, ওগো আমার মামারা, ওগো আমার কাকারা, ওগো আমার কমিটি দাদারা, আমি যা ভুল করেছি জীবনেও আপনার মানে বউদেরকে এরকম জীবনে ভুল করতে দেবেন না। আমার মতন ভুল যেন জীবনে কেউ করো না। তাই পারলে দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আর যদি ক্ষমা না করতে পারো তো লাত্তি পুঁতে হয়ে যাও। এই, তাহলে বেশ, যার শেষ ভালো তার সব ভালো। আপনারা সকলে মিলে ক্ষমা করে দেন। চলে এবার আমরা শোন, এই 2 গুণ অপেরার ডান্স হচ্ছে, জানিস গান ডান্স হচ্ছে, তাই? ডান্স দেখতে যাবো। চলো চলো চলো।